মা মারিয়ামের বয়স যখন 6 বছর হয়ে গেছে বাবা, হঠাৎ কইরা মা মারিয়ামের মা মারিয়াম রে ডাক দিয়ে বলে, মারিয়াম রে, মনে হয় আমি বাঁচবো না রে মা, আমারও দুনিয়া ছাইরা যাওয়ার টাইম হয়ে গেছে। আমার নবীর মা আমেনা তিনিও কিন্তু আমার নবীরে রাইখা 6 বছরের নবীরে রাইখা মা আমেনাও দুনিয়া থেকে চইলা গেছে। মা মারিয়ামের জীবনী আমাদের নবীদের জীবনী অনেকটাই কাছাকাছি মিল্লা যায় বাবা। ও যুবক বন্ধুরা, মারিয়ামের মা হান্না কান্দে আর বলে, মারিয়াম রে, মনে হয় আমি দুনিয়ায় থাকবো না, আমি মনে হয় মারা যাবো রে মা। মারিয়াম কান্দে আর বলে, মা গো, আমার বাবা বাইচা নাই, তুমিও যদি মইরা যাও আমারে কে দেখা রাখবো, আমি কারে মা বইলা ডাক দিব, আমারে কে খাবার খাওয়া দিব? ও মা, এইটা তুমি কি বলো গো মা? মারিয়ামের মা হান্না কান্দের বলে, মারিয়াম রে, চিন্তা করিস না রে মা, আমি যদি মরিয়া যাই তোর খালারে মা বইলা ডাক দিবি। তোর খালু, তার খালুর নাম হযরতে জাকারিয়া, তিনিও কিন্তু একজন নবী। বলে তোর খালু জাকারিয়া রে বাবা বইলা ডাক দিবি। যতই খালারে মা বইলা ডাক দেখ, নিজের মার মতো কখনো হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার 2500-এর বাইরা এই মজলিসে যার মা বাইচা নাই, এখন বসে বসে তুমি কাঁদতে থাকো। মা মারিয়ামের মা যখন মারিয়ামের কাছ থেকে বিদায় নেয়, হান্না বিদায় নিতেছে, মা মারিয়াম কান্না করে, মা তুমি যদি না থাকো আমারে কে ঘুম পাড়া দিব রে মা, আমারে কে খাবার খাওয়ায় দিব, আমারে কে গোসল করে দিব। কথা বলতে বলতে হঠাৎ কইরা হান্না এই দুনিয়া থেকে চলে গেছে গো বাবা। যুবক ভাইরা রে, মারিয়াম মা হারাইয়া ওই বাইতুল মুকাদ্দাসের চৌরাস্তায় দাঁড়াইয়া, জেরুজালেমের চৌরাস্তায় দাঁড়াইয়া মারিয়াম কান্দে আর বলে, মালিক রে, আমার মাও নাই, আমার বাবাও নাই। এই পৃথিবীতে মা না থাকলে বাপ থাকে, বাপ না থাকলে মা থাকে, একজন না একজন থাকে। আমার মাও নাই, আমার বাবাও নাই, কে আমারে আদর দিব? যুবক ভাইরা রে, যেহেতু হান্না মান্নত করছিল আমার মেয়েটারে আল্লাহর ঘরের খাদেম বানাবো, এখন তো তারে আল্লাহ মেয়ে দিছে, এই মেয়েটারে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায় দিব। আমার আল্লাহ তার আশাটাও পূরণ করছে। জাকারিয়া নবী মারিয়ামের খালু, জাকারিয়া নবী বলে, ঠিক আছে, আল্লাহর ঘরটা ঝাড়ু দিবা, মুছিয়া দিবা। ও যুবক বন্ধুরা, যখন মারিয়ামের মাও নাই, বাবাও নাই, এলাকার লোকজন, কমিটির লোকজন সবাই পাগল হয়ে গেছে, মারিয়ামরে কে দেখাশোনা করবে? আল্লাহু আকবার সর্বপ্রথম আওয়াজ দিয়েছিলেন কাবার চত্বরে দাঁড়ায়া হযরত ওমর ইবনুল খাত্তাব। 39 জন মুসলমানের কাফেলা নিয়ে ওমর যখন বলেছিলেন আল্লাহু আকবার, এ তাকবীরের আওয়াজ শুইনা আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বেঈমানগুলা লাফায় লাফায় ঘর থেকে নামছে। কিরে, কাবার চত্বরে কে দাঁড়ায় তাকবীরের আওয়াজ দেয়, মনে হয় যেন ওদের দিলে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এটা তো সাহাবীদের ইতিহাস বললাম। আমার সোনার বাংলাদেশের দিকে তাকায় দেখো, শাহজালাল লিয়ামানি তরবারি আর বোমা নিয়া জালিম গৌর গোবিন্দের বিরুদ্ধে আসে নাই। শাহজালাল লিয়ামানি জালিম গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় আল্লাহু আকবার শুধু আজান দিছে। এই আল্লাহু আকবারের এত পাওয়ার, গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হইয়া খসে খসে বিল্ডিংটা পড়ে গেছে। জালিম গৌর গোবিন্দ পিছন দরজা দিয়া পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 2500-এর মুসলমানেরা, 2500-এর যুবকেরা, 2500-এর আশিকেরা, তোমরাও যদি আল্লাহু আকবার ধ্বনি দিয়া এই ময়দানে দাঁড়ায় যাইতে পারো, আরে তুমি কোন দল করো আমি দেখতে চাই না, তুমি কোন পীরের মুরিদ আমি এটা দেখতে আসি নাই। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি, টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রতিদিন যুবকদেরকে একটা কথাই বলি, যুবক, আমি এদেশের যুবকদের ঘুমন্ত ঈমানটা একটু জাগ্রত করতে চাই। যুবক, তোমাকে জাগতে হবে। যুবক, তুমি যদি কোরআনের পক্ষে দাঁড়ায় যাও, যুবক, তুমি যদি নবীর পক্ষে দাঁড়ায় যাও, এমন কোন ডিক্টাচার, স্বৈরাচার, এমন কোন জালিম জন্ম নেয় নাই আমার নবীর বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা?
যুবকদের মাধ্যমে ইতিহাস রচিত হয়, কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত প্রমাণ বহুত আপনারা দেখছেন, সামনে আরো দেখবেন। যুবকদের মাধ্যমে বাংলাদেশে কালিমার পতাকা উড্ডীন হবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, সারা পৃথিবীতে কালিমার পতাকা উড্ডীন হবে। সেদিন বেশি দূরে নয়, এ বাংলাদেশের গণভবন আর পার্লামেন্টেও কালিমার পতাকা উড্ডীন হবে। যুবক, তোমাকে জাগতে হবে। তুমি যেই দল করো, দল তোমার দলের জায়গায়, তুমি যে পীরের মুরিদ হও, পীর তোমার পীরের জায়গায়। হয়তো তুমি চরমোনাই যাইতে পারো, হয়তো উজানি যাইতে পারো, হয়তো সারসিনা যাইতে পারো, হয়তো টঙ্গীর ময়দানে যাইতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে এগুলো আমাদের পরিচয় না, পরিচয় তো আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, কথা বলেন ঠিক? এটাই বড় পরিচয়। আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে, জোর হলো না? ঘুমাইছেনি? আমি কই ঘুমাইছেনি কয়েকজন, জোশের লগে হুশও ঠিক রেখেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক মুরব্বী বাবাজি মুখের আওয়াজই বাইর করে না। বাবা, যদি আজকে আল্লাহু আকবার বলতে যায় মারাও যান অথবা গলাটা ফাইটা যায়, কবরে গেল আল্লাহর একটা বুঝ দিয়া বইলেন, আল্লাহ 2024 চলে গেছে, 24 পর্যন্ত এত উচ্চ আওয়াজে কথা বলি নাই। 25 সালের আজকে 7ই জানুয়ারি 2500-এর জমিনে বৈশা, মনিরুল ইসলাম শরীয়তপুরীর মজলিসে বৈশা আল্লাহু আকবার বলতে যায়, তোমার নামের তাকবীর দিতে যায় আমার কণ্ঠটা ফাটায় ফেলছি, দেও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, বাপ পারে কি পারে না? অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার আল্লাহ ওসিলা তালাশ করবে, কোন ওসিলা দিয়া বান্দাটারে মাফ করা যায়, কোন ওসিলা আমার বান্দারে জান্নাতে একটু ঢুকানো যায়। যুবক রে, তুমি আর আমি যে আমল করি, এই আমল দিয়া জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাওয়া যাইব না, কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ দয়া না করে, যদি আল্লাহ মায়া না করে, আল্লাহ রহমান নামের খাতিরে, আল্লাহ গফফার নামের খাতিরে, আল্লাহ রহিম নামের খাতিরে আমাদেরকে যদি ভালোবাসা অবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোন ওসিলার মাধ্যমে যদি আমাদেরকে জান্নাত দেয়, এছাড়া আমল দিয়া জান্নাত সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মাফ কইরা দেন, চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে মাঝে মধ্যে যতবার সুযোগ আসবে, বাপ বিশ্বাস করেন আমি একবারও দুনিয়ার কোনো নেতা নেত্রী আপা খালা কারো কথাই বলবো না। আমি যতবার টাইম আসবে শুধু আপনার সর্বোচ্চ আওয়াজ দিয়ে আপনি আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। বলতে পারেন শরীয়তপুরী ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হয়? একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন, বাবা আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমল নামক কিতাবের ভিতরে নবীজির হাদিসটা তিনি উল্লেখ করেন, একবার যেই বান্দা বান্দি সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম, তার বাবার নাম, দাদার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দেয়। 2500-এর মানুষ, এরা তো শিল্পপতি বেশিরভাগে, অনেক বুদ্ধিমান। আমি তো বলার সাথে সাথেই আপনারা জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় ফেলছেন। এই যে আরেকটা লেগে গেছে, আরেকটা লেগে গেছে, আরেকটা লেগে গেছে, দেন না আরেকটা লাগায়। বাবার জন্য একটা লাগান, মার জন্য একটা লাগান, নিজের জন্য একটা লাগান। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে যতবার টাইম আসবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলবেন, আপনার হার্টের রোগ থাকবো না। হার্ট ভালো রাখবেন কে? আরো জোরে বলেন। যে কোনো মুহূর্তে মইরা যাবেন, এই দুনিয়া থাকার জায়গা না। যিনি থাকার তিনি থাকতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? যার জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইছে, ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন, দু জাহানের বাদশা, আমার নবীর জন্য এত জগৎ আল্লাহ সাজাইলো, ওই নবী থাকতে পারে নাই। আরে তুমি আর আমি কিভাবে থাকবো? যুবক, তুমি ভাবতেছো হুজুর আমি বুড়া হই, দাড়িগুলা সাদা হোক, এরপরে লম্বা 100 দানার তসবিহ একটা নিয়া ওই যে মসজিদের বারান্দায় ঢুকবো, আর সহজে বের হব না। যুবক ভাই, তোমার চুলগুলো যে সাদা হবে, দাড়িগুলো যে সাদা হবে, এর কোনো গ্যারান্টি কি তোমার কাছে আছে? এই বর্তমান সমাজের ভিতরে মুরব্বীদের চাইতে যুবকদের মৃত্যুর সংখ্যা বেশি, কথা বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা?
হঠাৎ করে 22 বছর 23 বছরে বলা, হঠাৎ করে টেলিফোন আসছে, কি হয়েছে? বলি স্ট্রোক করছে। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা স্ট্রোক করে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এমন কোনো দিন নাই 2-4টা যুবকের লাশের খবর নাই। ট্রাকের নিচে পড়ছে, অথবা পানির ভিতরে পড়ছে, অথবা আগুনে পড়ে মরতেছে। যে কোনো মুহূর্তে যে কোনোভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যুবক ভাই, আজকে 2025 সালের 7ই জানুয়ারি আমি তোমাদের সামনে বয়ান করতেছি। আমি তো মনে করি আজকের এই বসা আমি শরীয়তপুরের জীবনের শেষ বসা। তুমিও ভাবতে পারো আজকের এই বসাটা, আজকের এই বয়ানটা তোমার জীবনের শেষ বসা হয়ে যাইতে পারে। যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যায়, চোখের পানি দিয়া মালিকের দরবারে দরখাস্ত দিবা, মাওলা হ্যাঁ গুনার বোঝা নিয়ে মাহফিলে ঢুকছি, আমার গুনাহগুলা এই জায়গায় রাইখা আমারে পবিত্র বানায়া এরপরে বাড়িতে ফিরাইয়া দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আমার আল্লাহ গুনাহগারের গুনাহগার যদি তওবা করে এমন ভাবে মাফ করে, শুধু তারে মাফই করে না, যেই পরিমাণ গুনাহ করছিল ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে যেই পরিমাণ গুনাহ করছে ওই পরিমাণ নেক দিয়া গুনাহগুলারে বদলায়া দেয়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা যতদিন বাঁচবো এই কোরআনের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের একটা অক্ষর যেই বান্দা বান্দি তেলাওয়াত করবে, অর্থ জানুক আর না জানুক, সাথে সাথে তার আমল নামায় 10টা নেকি নাজিল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের ছোট্ট একটা সূরার আমল আজকে দিয়া যায়। বয়ান শুরু করার আগে আমি কিছু আমলের কথা বলি, কাজে লাগবে। পর্দার অনেক মা বোনরা আসছেন, মহিলা মাদ্রাসা অনেক মা বোনরা অবস্থান করতেছেন। মাগো, যদি আপনি ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালু কইরা দেন, ঘরের ভিতরে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? আমাদের ঘরগুলোর ভিতরে এখন রহমত নাই, বরকত নাই, টাকা আছে, শান্তি নাই, কারণ ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যারা মুরব্বী আছেন, আমার মুরব্বী বাবারা জানে, তারা দেখছে ছোট্টবেলায় ফজরের সময় ঘুমের থেকে উঠলে সকালবেলা মা দক্ষিণী ফজরের নামাজটা পড়া যায়, নামাজে বৈশা সূরা ইয়াসিন, সূরা রহমান, এরপরে কোরআন তেলাওয়াত কইরা বাড়ির অন্য কাজ শুরু করতে। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান দেশ এমন ডিজিটাল হইছে, হইতে হইতে পুত্রবধূর ঘুম ভাঙে বেলা 12টার সময়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বললাম? পুত্রবধূ বেলা 12টায় ঘুম থেকে উঠে। আরে ফজর কোথায় আর কোরআন কোথায়? কোরআন তো খুঁজেই পায় না। সময় পাইলে টিকটক আর স্টার জলসা, জি বাংলা নিয়া, নাটক আর সিরিয়াল নিয়া আমার দেশের মহিলারা ব্যস্ত হয়ে যায়। কথা বলা ঠিক। এই একটা প্রেক্ষাপটে আপনাদের এলাকায় মাদ্রাসা দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আমি সাধুবাদ জানাই, দোয়া করি তাদের জন্য। আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হয়েছে। আপনার মেয়েটারে চাইলে আপনি দিন শিখাইতে পারবেন, কোরআন শিখাইতে পারবেন, ইসলাম শিখাইতে পারবেন। কারণ মহিলারা যদি ভালো হয়ে যায়, নামাজি হয়ে যায়, পর্দানিশী হয়ে যায়, স্বামী সোহাগী হয়ে যায়, তাহলে এই সংসারটা একটা জান্নাতের সংসারে পরিণত হবে। শুধু তাই না, মা গো তোমরা বড় দামি গো মা, তোমাদের গর্ভ থেকে এই সমস্ত নবীরা এসেছে। ও মা তোমরা বড় দামি, তোমাদের গর্ভ থেকেই ওলিরা এসেছে, তোমাদের গর্ভ থেকেই আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি এসেছি, তোমাদের গর্ভ থেকেই বুজুর্গরা এসেছে, তোমাদের গর্ভ থেকে পৃথিবীর ভিতরে যত আলেম ওলামা আছে প্রতিটা আলেম মার গর্ভ থেকেই জন্ম নিছে। কথা বলেন ঠিক? বলে মায়েরা বলো দাবি, মা যদি ভালো হয়ে যায় এখনো সম্ভব আব্দুল কাদের জিলানির জন্ম নিবে যদি মাটা আব্দুল কাদের জিলানির মার মতো হয়। কথা বলেন ঠিক? মাটা তো সেই কোয়ালিটির হতে হবে। এখন মা যদি হয় ডিজিটাল, সন্তান গর্ভে আসার পরেই স্বামী আর স্ত্রী দুজনের নাম সিলেক্ট করে, একজনের নায়কের নাম বলে, একজনের নায়িকার নাম বলে, অথবা খেলোয়াড়ের নাম, গায়কের নাম। তাহলে আপনি গর্ভে থাকা অবস্থায় আপনার ছেলের নায়ক বানাইতে চান, গায়ক বানাইতে চান, এরপরে দুনিয়া এসা এখন ছেলে ডানে চলে বামে চলে, বাপ মার কথা শোনে না, নেশা খায় গাঞ্জা খায় রাস্তাঘাটে পইরা থাকে, টাকার মালিক হইয়া মা বাপরে লাইতে ঘর থেকে বের করে। কথা বলা ঠিক কি? এমনই তো চলতেছে সমাজের হালত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি একটা পরিবারের কথা বলবো, যে পরিবারটা এত দামি আমার আল্লাহর কাছে। ও মা তোমাদের মতো একজন মহিলা, তার কথাটা আমি বলবো, যেই মহিলাটা এত দামি আল্লাহর কাছে, সেই মহিলার
সম্পর্কে আমি একটু আলোচনা করব, যার নাম মা মারিয়াম। যেই মা মারিয়ামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করছেন, এ পৃথিবীতে আমার আল্লাহ একজন নবী পাঠাইছেন। বাপ ছাড়া মা ছাড়া, আল্লাহ চাইলে বাপ মা ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন। আমাদের আদি পিতা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছেন, যার বাবাও নাই, যার মাও নাই। আমার আল্লাহ চাইলে বাপ ছাড়া মা ছাড়া সন্তান পাঠাইতে পারে। দেখতে চাও তো সাইয়্যিদনা আদমকে দেখো। আমার আল্লাহ চাইলে আবার বাবা ছাড়াও সন্তান পাঠাইতে পারে। দেখতে চাও তো হযরত ঈসাকে দেখো, যে ঈসার মা মারিয়াম, তাকে দুনিয়ার কোনো পুরুষ স্পর্শ করে নাই। পুরুষের স্পর্শ ছাড়া আমার আল্লাহ মা মারিয়ামের গর্ভে ঈসা নবীরে পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআনের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার সূরাতুল আল ইমরানের 33 নম্বর আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এখন আবার যদি তেলাওয়াত করি আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে খুশি করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আমার আল্লাহ বললেন, নিশ্চয় আমি আল্লাহ মনোনীত করেছি। ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম। আল্লাহ 3 জন নবীর নাম বললেন। 1 নম্বরে আদম, 2 নম্বরে নূহ, 3 নম্বরে ইব্রাহিম। 3 জন নবীর নাম বললেন। আল্লাহ বললেন, আমি আল্লাহ মনোনীত করেছি, বাছাই করেছি, সিলেক্ট করেছি রসুল হিসেবে যাদের নাম আল্লাহ উল্লেখ করলেন। 1 নাম্বার আমাদের আদি পিতা সাইয়্যিদনা আদমের কথা উল্লেখ করলেন। 2 নাম্বার আদমের সানি যাকে বলা হয়, নূহ নবীকে, তাকে আদমের সানি বলা হয়। কেন বলে, নূহ নবীর জামানায় আমার আল্লাহ মাত্র 82 জন ইমানদার রাইকা সমস্ত বেঈমান গুলারে প্লাবন দিয়া, বন্যার পানি দিয়া ধ্বংস করে দিয়েছে। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার এই দুনিয়াতে মানুষের বংশ বিস্তার হয়েছে। এজন্য আদমের সানি নূহ নবীকে বলা হয়। 3 নম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন। মুসলমানের জাতির পিতা কে? আরো জোরে বলেন। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা বিকুম ইব্রাহিম। আল্লাহ মুসলমানের জাতির পিতা বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যার জ্বলন্ত প্রমাণ পবিত্র কোরআন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ 3 জন নবীর নাম উল্লেখ করলেন গো বাবা। 1 নাম্বার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নাম্বার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 জন নবীর নামের পর আমার আল্লাহর একটা লোকের নাম উল্লেখ করলেন, যার নাম আলা ইমরান, যার নাম হলো হযরত ইমরান। এই লোকটাকে, এই লোকটা তো নবী না, নবী না হওয়ার পর নবীদের কথা আমার আল্লাহ ইমরানের নামটা উল্লেখ করে দিছে। এই মানুষটা কত দামি। আমার নবীর কাছে আমার আল্লাহ আলোচনা করে, আমার নবীর কাছে আমার আল্লাহ ঘটনা শোনাইতেছে। নবীজি 3 জন নবীর পাশে ইমরানের নামটা উল্লেখ করে দিলাম। এই ইমরান কোন ইমরান? এই ইমরান হলো বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম। একজন ইমাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের। ওই ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য বেঈমানগুরা উঠে উপরে লাগছে, ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত ইমরান। আল্লাহু আকবার। যুবক, এ পৃথিবীতে 3টা মসজিদ আছে আল্লাহর কাছে দামি। 1 নাম্বার পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা, বাইতুল্লাহ। আল্লাহু আকবার। এই ঘর হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। শোনেন, পবিত্র কোরআন থেকে তুলে নিলাম, বানানো কোনো কিচ্ছা কাহিনী না। আমার আল্লাহ প্রথম ঘর বানাইছে ওই বাক্কা শহরে। কোন শহরে? বাক্কা। কোন শহর? সবাই বলেন বাক্কা। কি? বাক্কা। মক্কা তো হইছে মাত্র সেদিনের কথা। এই মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল কি? বাক্কা। মক্কার নাম কি?
মক্কার নাম আমার আল্লাহ চেঞ্জ কইরা মক্কা রাখছে। মক্কার নাম ছিল বাক্কা, মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। এই দুইটা শহরের নাম আমার নবীর খাতিরে আমার আল্লাহ শহর দুইটার নামই পাল্টায় দিয়েছে। আল্লাহু আকবার। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর আল্লাহ বানাইছে হেদায়েতের কেন্দ্রবিন্দু মক্কা শহর, বাক্কা শহরে, যেই ঘরের নাম খানায় কাবা বাইতুল্লাহ। এই ঘরের কত দাম জানো? এই ঘরের ওই জায়গায় যা হেরেমের ভিতরে যারা 1 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ তাদের আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে। আরো জোরে বলেন। যারা হজে গেছে, মক্কায় গেছে, তাদের নসিবটা কত ভালো। ওই মাকাবের ভিতরে, ওই মাতাফের ভিতরে যায়, হেরেমের ভিতরে যায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আমার আল্লাহ দিয়া দেয়। শুধু তাই না, ওই ঘরটা কত দামি জানো? ওই ঘরের উপরে অল টাইম 120টা রহমত আল্লাহ নাজিল করে। 120টা রহমত অল টাইম পড়তে থাকে। যারা ওই কাবা ঘরের কালো ঘরটার চতুর্দিকে তাওয়াফ করে, হাসি পাগলের বেশ ধইরা, আয় হারে সেলাই 2 টুকরা কাপড় পইরা, ইহরামের কাপড় পইরা পাগলের মতোই ঘরের চতুর্দিকে ঘুরতে থাকে। এরা দুনিয়ার পাগল না, দুনিয়ার পাগল না, এরা একজনের পাগল। তিনি কে? হাজি যখন চতুর্দিকে তাওয়াফ করে গো বাবা, 2500-এর বাইরা রে, ওই মাতাবের ভিতরে সেই হাজিরা তাওয়াফ করতে থাকে, অল টাইম তাদের উপরে 60টা রহমত আমার আল্লাহ নাজিল করতে থাকে। আর যারা তাওয়াফ করে না, মাতাবের ভিতরে দাঁড়ায় নামাজ আদায় করে, মাতাবের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে থাকে, আমার আল্লাহ তাদের উপরে অল টাইম 20টা রহমত নাজিল করে। আর যারা তাওয়াফ করে না, নামাজও পড়ে না, ওই জায়গায় বৈশা কোরআনও পড়ে না, দুরূদও পড়ে না, এমনিতেই কালো ঘরটার দিকে তাকায় থাকে, আল্লাহ এইটা তোমার ঘর, পৃথিবীর প্রথম ঘর, এই ঘরের দিকে ফিররা আমরা নারায়ণগঞ্জ 2500 জমিন থেকে তোমার এই কালো ঘরটার দিকে ফিরিয়া আমরা নামাজ আদায় করি রে মালিক। সারা পৃথিবী থেকে মুসলমানরা এই ঘরটার দিকে ফিরিয়া নামাজ আদায় করে, এমনিতেই কালো ঘরটার দিকে তাকায় থাকে। আমার আল্লাহ বলে, বান্দারে ও হাজি, তোরে আমি মাহরুম করব না। যারা তাওয়াফ করে তাদের উপরে 60টা রহমত, যারা নামাজ পড়ে তাদের উপরে 40টা রহমত অল টাইম নাজিল করে। আর যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, কোরআনও পড়ে না, জিকিরও করে না, দুরূদও পড়ে না, এমনি তাকায় থাকে, আমার আল্লাহ তাদের উপরে অল টাইম 20টা রহমত নাজিল করে। আরো জোরে বলেন। খারাপ লাগতাছে? আরো জোরে বলেন। তাহলে প্রথম ঘর হলো খানায় কাবা বাইতুল্লাহ। 2 নম্বর দামি আরেকটা ঘর, যেটা হলো আমার নবীর মসজিদ, আমার নবীর রওজার পাশে মসজিদে নববী। ওই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। 3 নম্বর আরেকটা দামি মসজিদ, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত ইমরান। যে ইমরান একজন ইমাম হওয়ার পরও আমার আল্লাহ তার দাম কত বাড়ায় দিছে। আমার নবীর কাছে তার ঘটনা শোনায়, যুবক দিলের কানটা লাগায় শুই না যাও, ইমরানের নামটা নবীদের সিরিয়াল আমার আল্লাহ নিয়ে গেছে একজন ইমাম সাহেব, যে ইমাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। ইমাম সাহেবের সুনামের অভাব নাই, সবাই ইমামের জন্য পাগল। আমাদের ইমাম সাহেব তো ভালো, তার কোনো ত্রুটি নাই। ইমাম সাহেব, তার নাম ইমরান, তার বিবির নাম হলো হান্না। 2 জনের বয়স প্রায় বার্ধক্যে উপনীত হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ তাদের সংসারে কোনো সন্তান দেন নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। ছেলে কে দান করে? মেয়ে দান করে কে? ছেলে মেয়ে মিলিয়ে জোড়ায় জোড়ায় দান করে কে? ছেলেও না মেয়েও না, নিঃসন্তান বন্ধা করে রাখেন কে? বর্তমান সমাজের ভিতরে অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের বাচ্চা হয় না,
মহিলা মা বোনরা তাদেরকে টিটকারি আর টিপ্পনি মারতে থাকে, বলে বন্দা আটকুরা আরো যে কত কথা বলে রে বাবা। ও মা, মহিলা প্যান্ডেলে যে মা বোনরা এসছেন, ও মা, যদি কারো সন্তান না হয় তার দিলটা কিন্তু এমনিতেই ক্ষত বিক্ষত থাকে যে আল্লাহ আমার একটা সন্তান দেন নাই, এরপরে যদি আবার আপনারা কটু কথা বইলা তাদেরকে কষ্ট দেন, আমার আল্লাহ কিন্তু সহ্য করবে না। এজন্য কারণ সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কেউ না, সন্তান কোনো পীর দিতে পারে না, সন্তান দুনিয়ার কোনো রাজা বাদশা দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ওই জেরুজালেমের মানুষগুলা সবাই ইমাম সাহেবের প্রশংসা করে, আমাদের ইমাম সাহেব ভালো, ইমাম সাহেবের বয়ানও সুন্দর, ইমাম সাহেব খুবই ভালো, ব্যবহারও সুন্দর। তবে একটু সমস্যা। কি সমস্যা? বলে ইমাম সাহেবের তো আটকুরা, তার ঘরে তো আল্লাহ কোনো সন্তান দেয় নাই। চার দোকানে বৈশা দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, কোনো কাজ নাই, অযথা ইমাম সাহেবের পেছনে আসরের নামাজ পড়া মাগরিব পর্যন্ত দোকানে বৈশা বৈশা ইমামের সমালোচনা, আবার মাগরিবের নামাজ ইমামের পেছনে এসে দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কে? আছে না নাই? আরো জোরে বলেন। আপনাদের 2500 নাই, এটা তো সব আল্লাহর ওলি। যা আছে আমাকে ফরিদপুরের কথা বইলা গেলাম, বহুত আছে এমন বাবা ইমামের পেছনে নামাজ পড়া, এরপরে শুরু হয় পরবর্তী নামাজের আগ পর্যন্ত ইমামের বিরুদ্ধে সমালোচনা, আইকালা বাস যা আছে সব ইমাম সামনে দিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তারাও যখন সমালোচনা করতেছে, এই আওয়াজটা যখন ইমাম সাহেবের কানে আইছে, ইমাম সাহেবের দিলটা ক্ষত বিক্ষত হয়ে গেছে যে সবাই আমার নিয়ে সমালোচনা করে যে আমার সন্তান হয় না, আমি আটকুরা, আমার চেহারা দেখলেও নাকি পাপ হবে, এক একজন এক এক কথা বলে, বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করতেছে। ইমাম সাহেবের দিলটা ক্ষত বিক্ষত, তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে কান্দে। এই দিক দিয়ে ইমাম সাহেবের বিবি হান্না, সে একদিন সকালবেলা নজর কইরা দেখে একটা মা পাখি তার বাচ্চা পাখিটার মুখের ভিতরে খাবার তুইলা দিতেছে, খাবার খাওয়াইতেছে। এই দৃশ্যটা দেখা হান্নার দিলটাও ক্ষত বিক্ষত। মালিক রে, তুমি তো সবই পারো রে আল্লাহ, একটা পাখি তার বাচ্চাটারে খাবার খাওয়ায়, তুমি কি পারো না আমার একটা বাচ্চা দিতে? আমিও আমার বাচ্চার মুখে খাবারটা তুইলা দিতাম। এই দিক দিয়ে বেগম সাহেবও কান্দে, ইমাম সাহেবও কান্দে। আমার আল্লাহ ইমাম সাহেবের দোয়া কবুল কইরা নিছে। ও যুবক, আমার আল্লাহ স্বপ্নে যোগ ইমাম রে দেখায় দেয়, আমার আল্লাহ তাদেরকে সন্তান দান করবে। আমার আল্লাহ স্বামী আর স্ত্রীর ভিতরে, ও যুবক বন্ধুরা, আমার আল্লাহ তাদেরকে বৃদ্ধ বয়স শক্তি দিয়া দিছে। আমার আল্লাহ চাইলে মরা গাছেও ফুল ফুটাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তাহাজ্জুদের নামাজ পড়া স্বামী আর স্ত্রী একত্রিত হইছে। ও যুবক বন্ধুরা, আমার আল্লাহ ওই বৃদ্ধ হান্নার গর্ভের ভিতরে সন্তান দিয়া দিছে। এখন তাদেরকে যখন সন্তান দিছে, স্বামী আর স্ত্রী আনন্দিত। এই বৃদ্ধ বয়সে আল্লাহ আমাদের মুখের দিকে তাকাইছে, আমাদেরকে সন্তান দিতেছে। কে যেন আওয়াজ দিয়ে বুঝায় দেয়, হান্না রে, সেই সন্তান গর্ভে আসে তার নাম রাখবা মারিয়াম। আল্লাহু আকবার। কোন সে মারিয়াম? কত দামি জানো? জানো? শোনো, এই মা মারিয়ামের কত দাম। জান্নাতের ভিতরে আমার আল্লাহ নিজে গটকালি কইরা আমার নবীর সাথে মা মারিয়ামের বিবাহ দিবে। আরো জোরে বলেন আল্লাহ। ওই বিবাহের বরযাত্রী হিসেবে আমাদের সবাইরে কবুল করেন, সবাই বলেন আমিন। মা মারিয়াম দুনিয়ার কোন পুরুষ তার স্পর্শ করে নাই। ঈসা নবীর মা, যার গর্ভে আল্লাহ ঈসা নবীরে দিছে, কোন পুরুষের স্পর্শ ছাড়া সেই মা মারিয়ামের সাথে আমার আল্লাহ নিজে তার বন্ধুর সাথে, আমার নবীর সাথে মা মারিয়ামের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবে। এই মা মারিয়াম মায়ের গর্ভে আসছে, হান্নার গর্ভে আসছে। আমার নবীর জীবনীর সাথে মা মারিয়ামের জীবনী অনেকটা মিলে যায়। যেহেতু মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা এসছেন, এজন্য আমি মা মারিয়ামের জীবনীটা আপনাদেরকে শোনায় যাই পবিত্র কোরআন থেকে। যে পরিবার সম্পর্কে আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছে, আলে ইমরান, ইমরানের ফ্যামিলি সম্পর্কে আল্লাহ একটা কোরআন সূরা নাজিল করছে। ও যুবক, দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যাও। হান্নার গর্ভে যখন মারিয়াম আসছে, আমার নবীর জীবনীর সাথে কিভাবে মিলে দেখেন। আমার নবী যেমন দুনিয়ায় আসার আগে মায়ের গর্ভে থাকা অবস্থায় নবীর বাবা আব্দুল্লাহ মারা গেছে। কথা বলেন ঠিক কি?
আমার নবী যখন তার মা আমেনার গর্ভের বয়স 6 মাস, ওই অবস্থায় কিন্তু আব্দুল্লাহ মারা গেছে। এই দিক দিয়ে মা মারিয়াম তার মায়ের গর্ভে আসছে, হান্নার গর্ভের বয়স 6 মাসের মতো। হঠাৎ করে ইমাম সাহেব হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেছে। বাবা 2500-এর বাইরা রে, এই দুনিয়া থাকার জায়গা না। আহারে নতুন বিয়ে কইরা অনেক যুবক এমন আছে নতুন বিয়ে পরে মারা যায়। আবার এমনও আছে রে ভাই, বিবাহ কইরা শ্বশুর বাড়ি গেছে, বাসরটাও নসিব হয় নাই, ওই রাত্রি বেলায় নববধূ মারা গেছে। ও যুবক, এই দুনিয়া তো থাকার জায়গা না। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, বিবাহর গাড়িটা উল্টাইয়া যাইয়া স্বামী আর স্ত্রী দুজনেই দুনিয়া থেকে চইলা গেছে। ও আমার 2500-এর বাইরা, এ দুনিয়ায় তুমিও থাকবে না, এ দুনিয়ায় আমিও থাকবো না। মা মারিয়াম দুনিয়া সারা গায়, তার বাবা ইমরান দুনিয়া থেকে চইলা যায়। এই দিক দিয়ে আমার নবীও দুনিয়া সারা গায়। নবী যখন তার মায়ের গর্ভে, ওই অবস্থায় আব্দুল্লাহ রাত্রি বেলা নবীর মা আমিনার কাছে বিদায় নেয়। আমিনা রে, আমার বিদায় দিয়ে দাও। ও আমিনা, আমি ভাইদের সাথে ব্যবসায় রওনা দিব। আমিনা রে, আমার মুহাম্মদের দেখা রাইখো, কারণ আমার নবী দুনিয়া আসার আগে নবীর বাবারেও আল্লাহ স্বপ্ন দেখাইছে, নবীর মায়েরও স্বপ্ন দেখাইছে, এই ছেলের নাম রাখবা মুহাম্মদ। নবীর মায়ের দেখায় সন্তানের নাম রাখবা আহমদ। আমার নবীর 99টা নাম আছে। ও যুবক বন্ধুরা, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনে যাও। আমার নবী যখন মার গর্ভে, মা আমিনা যদি কোনো বাড়ি বোঝা নিতে যায়, কে যেন ডাক দিয়ে বলে, আমিনা রে, ও আমিনা বাড়ি বোঝা তুমি নিবা না, ও আমিনা বুট হয়ে শুইবা না, আমার বন্ধুর কষ্ট হইব। ও আমিনা খবরদার বেশি খাবার খাইবা না, আমার বন্ধুর কষ্ট হইব। আমিনা বলে, আমার মুহাম্মদ আমার গর্ভে আসার পর আমি রাস্তায় বের হইলে আকাশের মেঘমালা আইসা আমারে বাছায়া দিতে থাকতো। আমি রাস্তায় বের হইলে গাছপালা আইসা আমারে সালাম দিতে থাকতো। মা আমিনা বলে, আমি যখন কূপের কাছে যাইতাম, মানুষগুলা কূপের কাছে যাইয়া বালতি দিয়া রশি দিয়া টানিয়া টানিয়া কূপের পানি উঠাইতো। আর আমার মুহাম্মদ আমার গর্ভে আসার পর আমি কূপের নিকটে গেলে আমার বালতি চাইরা কষ্ট কইরা টানিয়া পানি উঠাইতে হয় না, ওই কূপের পানিগুলাই আমার হাতের কাছে চলে আসে। আরো জোরে বলেন, আমার নবীর শান কত দেখো দেখো। মা আমেনা বলে, আমি কূপের কাছে গেলে মহিলারা বলতো, আমেনা একটু থাকো, তুমি যত সময় কূপের কাছে থাকো কূপের পানি হাতের কাছাকাছি থাকে, তুমিও চইলা যাও, পানিও নিচে চইলা যায়। আমেনা তুমি একটু অপেক্ষা করো, আমরাও আমাদের জরুরত গুলো সাইরা নেই। ও যুবক, আমার নবীর শান কত জানো? আমার নবী দুনিয়া আসার আগে বাবা হারাইছে, কিন্তু আমার নবীর শান আর মান কত। আমার নবী যখন ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়া আসার পরে একদিন সন্ধ্যাবেলা মা আমেনা নবীরে শোয়া রাখছে। দূর থেকে আবু তালেব আমার নবীর চাচা দেখতেছে, কিরে আকাশের চাঁদটা যেইভাবে জমিনে নামতেছে, না জানি কোনো অঘটন ঘইটা যায়, আকাশের চাঁদটা হেলতেছে দুলতেছে, না জানি আমার বাতিজার উপরে পড়ে, না জানি আব্দুল্লাহর ঘরের উপরে পড়ে। আবু তালেব দৌড়ে আসছে, আইসা দেখে আকাশের চাঁদটা জমিনে পড়ে না, বরং আমার নবী ছোট্ট নবীরে যে শোয়া রাখছে, আমার নবী একবার ডান হাতটা এইদিকে ঘুরান মারলে আকাশের চাঁদটাও নবীর সাথে ঘুরে, আমার নবী পা দিয়া ধাক্কা মারলে আবার চাঁদটা পিছন দিকে চইলা যায়। আমার নবীর খেলনা আকাশের চাঁদের আল্লাহ বানায় দিছে। আল্লাহু আকবার। আমার নবীর শান কত। ওই নবীর বাবা চইলা যায়, নবীর মার কাছ থেকে বিদায় নেয়। যাদের স্বামী প্রবাসে গেছে, ও মহিলা প্যান্ডেল আমার মা বোনরা, যাদের স্বামী প্রবাসে গেছে, ওই রাত্রিবেলা কিন্তু কোনো বিবি ঘুমাইতে পারে না, বিবিও কান্দে, কারণ প্রবাসের জীবনটা একটা জেলখানার মতো, প্রবাসের জীবনটা একটা মরার জীবনের মতো। বাড়ি থেকে যে প্রবাসী বিদায় নেয়, আমার প্রবাসী ভাইরা বুঝবো, আপনারা বুঝবেন না। যারা প্রবাসে গেছে তারা বুঝবো, যাদের স্বামী প্রবাসে
গেছে তারা বুঝবো। রাত্রিবেলা স্বামী যখন বিদায় নেয়, বিবি রে আমার বিদায় দিয়া দে, 2 বছর 3 বছর পরে আসবো। বিবি তখন কাঁদতে থাকে, স্বামী গো আমার কোনো কিছুই ভালো লাগে না, ওই প্রবাস দরকার নেই, আপনি থাইকা যান, না খাওয়া থাকবো, এরপরও স্বামীর কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? যুবক, আমার নবীর মার কাছে নবীর বাবা আব্দুল্লাহ বিদায় নেয়, আমি না রে ভাইদের সাথে ব্যবসায় যাব, তবে মনটা বলে মনে হয় ব্যবসা থেকে আমি আর ফিরে আসতে পারবো না। ও আমি না, আমার সাথে ওয়াদা দাও, আমার মুহাম্মদ রে কোনো কষ্ট দিবে না রে, আমি না আমার মুহাম্মদ রে ঢাইকা যদি আমি মইরাও যাই অন্য কোনো স্বামী গ্রহণ কইরো না, কারণ আমি জানি তুমি তো বিশ্ব সুন্দরী। ও আমি না, আমি যদি মারা যাই, দুনিয়া থেকে চইলা যাই, তোমার বিয়ে করার লেগে অনেকে পাগল হয়ে যাইব। আমি না রে আমার মুহাম্মদের রাইখা অন্য স্বামী গ্রহণ কইর না। আমি না কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছা আর বলে, মুহাম্মদের বাবা আপনি এটা কি বলেন? আমার মুহাম্মদের রাইখা আমি দুনিয়ার কোথাও যাব না, আপনার ঘর ছাইরাও যাব না। ও যুবক বন্ধুরা, আমার নবীর বাবা আব্দুল্লাহ বিদায় নিয়ে চইলা যায়, ওই বিদায় শেষ বিদায়, ওই ব্যবসা থেকে আর ফিরে আসতে পারে নাই, দুনিয়া থেকে চইলা গেছে বাবা। এই দিক দিয়ে আম্মা মারিয়াম এখনো দুনিয়া আসে নাই মায়ের গর্ভে, ওই অবস্থায় মারিয়ামের বাবা হযরত ইমরান তিনিও দুনিয়া থেকে চইলা গেছে। মা মারিয়াম যখন দুনিয়া আসছে, আমার আল্লাহ মা মারিয়াম রে দুনিয়ায় যখন পাঠাবেন, গর্ভে সন্তান আসার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। মহিলারা দেখবেন মান্নতের দিকে তারা অ্যাডভান্স, পুরুষের চাইতে বেশি মান্নত মহিলারা করে। ইমাম সাহেব দৌড়ে আসছে, বিবি রে আমারে তো আল্লাহ স্বপ্ন দেখাইছে, তোর গর্ভে সন্তান দিব, নাম রাখতে হবে মারিয়াম। নাম সন্তান দিতেছে, এবার বেগম সাহেবা বলে, স্বামী গো আমি তো একটা কাজ করে বলছি। বলে কি কাজ করছো? বলে আমি তো মান্নত করে ফেলছি, আমার গর্বে আল্লাহ যেইটা দিছে এইটারে আল্লাহর রাস্তায় আমি দিয়া দিব, আল্লাহর ঘরের খাদেম বানাবো। আল্লাহু আকবার। এরপরে যখন সন্তান প্রসব করছে, সন্তান প্রসব করার পরে মা মারিয়ামের মা হান্না বলতেছে, আল্লাহ এটা দি মেয়ে, তিনি তো ভাবছিল আল্লাহ ছেলে দিব, তার ছেলেটারও আবার ইমাম বানাইবো। স্বামী যেমন বাইতুল মুকাদ্দাসের ইমাম, ছেলেরও তিনি ইমাম বানাইবো। এখন প্রসব করে বলে, আল্লাহ এটা তো মেয়ে, আমি তো মেয়ে প্রসব করছি, আমার আল্লাহ তো সবই দেখে। আমার আল্লাহ বলে, এই মেয়েটা দুনিয়ার স্বাভাবিক কোনো মেয়ে না, মেয়ে না, ওই জামানার হাজার হাজার পুরুষের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। এমন একটা মেয়ে তারে দিছে যার নাম রাখছে মা মারিয়াম। ওই মারিয়াম যখন দুনিয়া আসছে, অন্যান্য মেয়েরা 6 মাসে যেই পরিমাণ বড় হয়, মা মারিয়াম একদিন ওই পরিমাণে বড় হয়। আরো জোরে বলেন, ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মা মারিয়ামের বয়স যখন 6 বছর হয়ে গেছে বাবা, হঠাৎ কইরা মা মারিয়ামের মা মারিয়াম রে ডাক দিয়ে বলে, মারিয়াম রে মনে হয় আমি বাঁচবো না রে মা, আমারও দুনিয়া ছাইরা যাওয়ার টাইম হয়ে গেছে। আমার নবীর মা আমেনা তিনিও কিন্তু আমার নবীর রাইখা, 6 বছরের নবীর রাইখা মা আমেনাও দুনিয়া থেকে চইলা গেছে। মা মারিয়ামের জীবনী আমাদের নবীদের জীবনী অনেকটাই কাছাকাছি মিল্লা যায় বাবা। ও যুবক বন্ধুরা, মারিয়ামের মা হান্না কান্দের বলে, মারিয়াম রে মনে হয় আমি দুনিয়ায় থাকবো না, আমি মনে হয় মারা যাব রে মা। মারিয়াম কান্দে আর বলে, মা গো আমার বাবা বাইচা নাই, তুমিও যদি মইরা যাও আমারে কে দেখা রাখবো? আমি কারে মা বইলা ডাক দিব? আমারে কে খাবার খাওয়া দিব? ও মা,
এইটা তুমি কি বলো গো মা? মারিয়ামের মা হান্না কান্দের বলে, মারিয়াম রে চিন্তা করিস না রে মা, আমি যদি মরিয়া যাই তোর খালারে মা বইলা ডাক দিবি। তোর খালু, তার খালুর নাম হযরতে জাকারিয়া, তিনিও কিন্তু একজন নবী। বলে তোর খালু জাকারিয়া রে বাবা বইলা ডাক দিবি। যতই খালারে মা বইলা ডাক দেখ, নিজের মার মতো কখনো হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার 2500-এর বাইরা এই মজলিসে যার মা বাইচা নাই, এখন বসে বসে তুমি কাঁদতে থাকো। মা মারিয়ামের মা যখন মারিয়ামের কাছ থেকে বিদায় নেয়, হান্না বিদায় নিতেছে, মা মারিয়াম কান্না করে, মা তুমি যদি না থাকো আমারে কে ঘুম পাড়া দিব রে মা, আমারে কে খাবার খাওয়ায় দিব, আমারে কে গোসল করায় দিব। কথা বলতে বলতে হঠাৎ কইরা হান্না এই দুনিয়া থেকে চলে গেছে গো বাবা। যুবক ভাইরা রে, মারিয়াম মা হারাইয়া ওই বাইতুল মুকাদ্দাসের চৌরাস্তায় দাঁড়াইয়া, জেরুজালেমের চৌরাস্তায় দাঁড়াইয়া মারিয়াম কান্দে আর বলে, মালিক রে আমার মাও নাই, আমার বাবাও নাই। এই পৃথিবীতে মা না থাকলে বাপ থাকে, বাপ না থাকলে মা থাকে, একজন না একজন থাকে। আমার মাও নাই, আমার বাবাও নাই, কে আমার আদর দিব? যুবক ভাইরা রে, যেহেতু হান্না মান্নত করছিল আমার মেয়েটারে আল্লাহর ঘরের খাদেম বানাবো, এখন তো তারে আল্লাহ মেয়ে দিছে, এই মেয়েটারে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায় দিব। আমার আল্লাহ তার আশাটাও পূরণ করছে। জাকারিয়া নবী মারিয়ামের খালু, জাকারিয়া নবী বলে, ঠিক আছে আল্লাহর ঘরটা ঝাড়ু দিবা, মুছিয়া দিবা। ও যুবক বন্ধুরা, যখন মারিয়ামের মাও নাই, বাবাও নাই, এলাকার লোকজন, কমিটির লোকজন সবাই পাগল হয়ে গেছে। মারিয়ামরা কে দেখাশোনা করবে? সভাপতি বলে, আমি দেখাশোনা করব। সেক্রেটারি বলে, না ইমাম সাহেবের মেয়ে ও ইমাম সাহেব মারা গেছে, ইমাম সাহেবের বিবিও মারা গেছে, মারিয়ামরে আমরাই দেখাশোনা করব, আমার বিবি ওরে মারবো তো আদর দিব। সবাই মারিয়ামরে নেওয়ার লেগা পাগল হয়ে গেছে। সবাই বলে মারিয়ামের জিম্মাদারি আমরা নেব, কারণ মারিয়ামের আমার আল্লাহ এত সুন্দর চেহারা দিছে, মারিয়ামের আমার আল্লাহ এত সুন্দর কথা বলার ধরন দিছে, যে মারিয়ামরে দেখে সেই মারিয়ামের লাগা পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। সবার দিলের ভিতরে আবার আল্লাহ মোহাব্বত ঢুকায় দিছে। সবাই মোহাব্বত করে বলে, আমরাই তার জিম্মাদার হব, আমরাই তারে দেখে শুনে রাখবো। সবাই পাগল হয়ে গেছে। জাকারিয়া নবীর যেহেতু জাকারিয়া নবী সম্পর্কে তার খালু, এখন জাকারিয়া নবী জিম্মাদারি নিতে চায়, কিন্তু কমিটির পিরাপিরি সবাই দায়িত্ব নিতে চায়। তাহলে কি করা যায়? বলে একটা সিদ্ধান্তে আসো। কি সিদ্ধান্ত? বলে লটারি করা হবে, টস করা হবে, যার কপালে লেখা আছে যে টসে জিতবো সেই মারিয়ামের কফিল হব। আল্লাহু আকবার। বলে কিভাবে টস করবা? এক রায়াত আসছে, এক বালতি পানি আনো, এরপরে পানির ভিতরে লোহার কলম ছাইরা দিবা, এক একজনের নাম বইলা পানির ভিতরে কলম ছাড়বা, যার কলম ডুইবা যাইব সে পাইবা না, যার নামের সময় কলম বাইসা থাকবো সেই মারিয়ামের জিম্মাদার হবে। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে? শেষ কইরা দে? চলবে? চলবে? আল্লাহু আকবার বলেন। তাহলে আমি এক একজনের নাম বলবো, যে কলম ছাড়বো সাথে সাথে আল্লাহু আকবার বলে আল্লাহরে খুশি করতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রথমে কার নাম দিবে? বলে সভাপতিকে আমার নামটা আগে দাও। সভাপতির নাম আগে দিছে। সভাপতির নামে কলম যখন লোহার কলম পানির ভিতরে ছাড়ছে, কলম ছাড়ার সাথে সাথে আয় কইরা কলমটা তো একেবারে পানির নিচে চলে গেছে। সভাপতির লোক যায় না, আমার নাম দিছে, কলম দিব আসলো না। এবার সেক্রেটারি বলে আমার নামটা দাও। সেক্রেটারির নাম দিছে, তাও কলম ডুবে গেছে, লোহার কলম পানির নিচে ডুবে গেছে, সেক্রেটারি পাইলো না। এবার ক্যাশিয়ার বলে আমার নামটা দাও। সবাই সবার নাম দেয়। এখন আর একজন বলে, এই ইমাম সাহেব তুমি কি শুরু করছো? লোহার কলম কি পানিতে কখনো বাসে? আমাদের সবার নাম দিছো, এবার তোমার নামটা দাও দেখি, যদি না বাসে তাইলে বুঝতে পারবা। এখন ইমাম সাহেবের নাম জাকারিয়া নবীর নাম দিয়া যখন বালতির ভিতরে পানিটা ছাইরা দিছে, আমার আল্লাহর খেলা বোঝা যায় না, কলম তো পানির ভিতরে বাইসা রয়েছে।
ওয়াকাফফালাহা জাকারিয়া, আল্লাহ কোরআনে সেইটাই বলে, ওয়াকাফফালাহা জাকারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়ার মাধ্যমে দিয়া দিলেন মারিয়ামের জিম্মাদারি, জাকারিয়ারে কফিল বানায় দিলেন। এখন জাকারিয়া নবী সম্পর্কে মারিয়ামের খালু আবার আল্লাহ টসের মাধ্যমেও তারে জিতায় দিলেন। জাকারিয়া নবীর মাধ্যমেই তিনি লালিত পালিত হবেন, জাকারিয়া নবীর তত্ত্বাবধানেই থাকবেন। এখন মা মারিয়ামের জন্য বাইতুল মুকাদ্দাসে আলাদা একটা রুম করা হয়েছে, ওই রুমের ভিতরে কেউ যেতে পারবে না, শুধু তার খালু যায় খাবারটা দিয়ে আসে, আর সে মা মারিয়াম রুমের ভিতরেই থাকে। আর মুসল্লিরা যখন বের হয়ে যায়, ওই যে নিয়ত করছে আল্লাহর ঘরের খাদেম বানাবে, মা মারিয়াম বাইতুল মুকাদ্দাস মসজিদটা ঝাড়ু দিয়া দেয়, টাইলসগুলো মুইসা দেয়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2500-এর বাইরা রে জাকারিয়া নবী একদিন রুমের ভিতরে যাইয়া হঠাৎ করে নজর করে দেখে যেই সিজন ফলের সিজন না, ওই আনসিজনের ফলগুলা মারিয়ামের রুমের ভিতরে বরবর। ওয়াজাদা ইনদাহা রিজকা, তাকায় দেখে এমন এমন রিজিক, এমন এমন ফলমূল যেগুলা মারিয়ামের সামনে, ওগুলা জেরুজালেমের কোনো বাজারে পাওয়া যায় না। জাকারিয়া নবী জিজ্ঞেস করলেন, মারিয়াম রে, এই আনসিজনের ফল তুমি কই পাইলা? মারিয়াম বলে, এই ফলগুলা আমার আল্লাহ আমার জন্য পাঠায় দিছে। আল্লাহ পাঠাইছে? বলে হ্যাঁ, আমার আল্লাহ আসমান থেকে আমার জন্য নাজিল করছে। যুবক, জাকারিয়া নবী এই দৃশ্য দেখে, আল্লাহ তুমি ডাইরেক্ট নাজিল করতেছো মারিয়ামের লাগা ফল, এই দৃশ্য দেখা জাকারিয়া নবীও দোয়া শুরু করছে। জাকারিয়া নবীর ঘরে কোনো সন্তান নাই, এখন জাকারিয়া নবীও কান্দে, আল্লাহ তুমি তো সবই পারো, আল্লাহ আল্লাহ তুমি আমারে দেও না, আমারও মরা গাছে তুমি ফুল ফুটাইতে পারো, আল্লাহ ও আল্লাহ তুমি আমারও একটা সন্তানের ব্যবস্থা করে দাও, যেন আমার পরে আল্লাহ দিনের দাওয়াত দিতে পারে, আমার একটা নেককার সন্তান দাও। জাকারিয়া নবীও কান্নাকাটি শুরু করছে। আমার আল্লাহ জাকারিয়া নবীর দোয়া কবুল কইরা আমার আল্লাহ জাকারিয়া নবীর ঘরে ইয়াহিয়া নবীরে পাঠায় দিছে। আরো জোরে বলেন। এখন জাকারিয়া নবী বলে, আল্লাহ তোমার কুদরত আমার নিজের চোখে দেখছি, আল্লাহ মারিয়ামরে তুমি জান্নাত থেকে সরাসরি ফল পাঠাইতেছো, ও আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও, আল্লাহ তুমি মরা গেছে তো ফুল ফুটাইতে পারো। আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বলতেছে, জাকারিয়া নবীরে শোনাইতেছে, তোমার আল্লাহ সুসংবাদ দিছে, তোমার সন্তান হবে, এবং আল্লাহ নামও রাইখা দিছে, সন্তানের নাম হবে ইয়াহিয়া। আরো জোরে বলেন। এখন জাকারিয়া নবী বলে, আল্লাহ আমারে যে সন্তান দিবা একটা আলামত বইলা দাও, আমারও ডেট শেষ, আমার বিবিও বন্ধ হয়ে গেছে, হায়েজও বন্ধ হয়ে গেছে, কোনোভাবে আর সম্ভব না, আল্লাহ একটা আলামত বলো, কোন আলামতে বুঝবো যে আমার সন্তান হইব? আল্লাহ বলে, জাকারিয়া তুমি 3 দিন পর্যন্ত, পবিত্র কোরআনের জ্বলন্ত প্রমাণ বলে 3 দিন পর্যন্ত এই জবান দিয়া কারোর সাথে কোনো কথা বলবা না, 3 দিন 3 রাত মুখ দিয়া কোনো কথা বলা যাবে না, তুমি সবার সাথে ইশারা ইঙ্গিতে কথা বলবা, 3 দিন 3 রাত এইভাবে কথাটা বন্ধ করে দিবা, এটাই তোমার আলামত। এই যে 3 দিন 3 রাত কথা বন্ধ করবা, আমি আল্লাহ এই আলামতের মাধ্যমে তোমারে বুঝাই দিলাম, আমি আল্লাহ তোমার ঘরে একটা সন্তান দিতেছি, তোমারও আমি বাবা বানাবো, যেই সন্তানের নাম হবে ইয়াহিয়া। আল্লাহু আকবার। সেটা আবার আলাদা আলোচনা, ওই দিকে যাব না, আজকে যেটা শুরু করছি এটাই শেষ করার চিন্তা করি ইনশাআল্লাহ। যুবক, দিনের কানটা লাগায় কথাগুলো শোনো। মা মারিয়াম আস্তে আস্তে বড় হইতে শুরু করছে। এখন আমার আল্লাহ আদেশ দেওয়া যায়, মারিয়াম রে রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। মা মারিয়াম এখন সাবালিকা হয়ে গেছে। একেবারে লম্বা আলোচনা সারসংক্ষেপে বইলা যায়। হঠাৎ করে একদিন আমার আল্লাহ জিবরাইলে পাঠায় দিছে। জিবরাইল আইসা বলে, মারিয়াম রে আমার আল্লাহ তোমার গর্ভে সন্তান দিব, যেই সন্তানের নাম হবে ঈসা। মারিয়াম চোখের পানি ছাইরা দিছে। ও জিবরাইল, এইটা তুমি কি বললা? আমারে দুনিয়ার কোন পুরুষ আমার স্পর্শ করে নাই। এই জেরুজালেমের মানুষগুলা, বনি ইসরাইলের মানুষগুলা, এরা ঠিক মতো নবীদেরকে মানে না, এরা ঠিক মতো ইমামরে মানে না, কত কটু কথা বলতে থাকে। ও
ও জিবরাইল আমারে যদি সন্তান দাও তুমি কেমনে দিবা, এটা তো সম্ভব না। জিবরাইল বলে আমার আল্লাহর দ্বারা সবই সম্ভব, আমার আল্লাহ যা চায় তাই হয়। ও মারিয়াম আমার আল্লাহ সিদ্ধান্ত তোমার গর্ভে আমার আল্লাহ ছেলে দান করব, তোমারে কোনো পুরুষের স্পর্শ ছাড়া। এবার মারিয়াম কান্দে আর বলে জিবরাইল আমারে যদি সন্তান দাও এই জেরুজালেমের মানুষগুলা আমারে কত কটু কথা বলবো, আমারে বাঁচতে দিব না, আমারে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার আল্লাহর সিদ্ধান্ত তো আর রদ বদল হবে না। এবার জিবরাইল আমিন মা মারিয়াম রে একটা ফু দিয়ে চইলা গেলেন। ওই ফুয়ের সাহায্যে আমার আল্লাহ ঈসা নবীরে তার মায়ের গর্ভে পাঠায়া দিছে। আরো জোরে বলেন। ঈসা নবী মায়ের গর্ভে চইলা আসছে। মায়ের গর্ভে যখন চইলা আসছে, মা মারিয়াম যখন গর্ভবতী হইছে, এই কথাটা এলাকায় বাতাসের গতিতে বিদ্যুৎ গতিতে সংবাদ ছড়ায় পড়ছে। কি রে বলে মারিয়াম তো গর্ভবতী হয়ে গেছে, প্রেগনেন্ট। এই কথা শুই না এখন কটাক্ষকারীরা কটাক্ষ শুরু করছে। মারিয়ামের রুমের ভিতরে দুনিয়ার কোনো পুরুষ তো যায় না, জাকারিয়া নবী যায়। একমাত্র জাকারিয়া নবী তার খালু সে মাঝে মধ্যে যায়। ওই বেঈমানগুলা বনি ইসরাইলের বদমাইশগুলা তার খালু সম্পর্কেও বাজে মন্তব্য শুরু কইরা দিছে, জাকারিয়া নবী সম্পর্কে কটাক্ষ তারা শুরু কইরা দিছে। এই বেঈমানগুলা বিভিন্ন সময় বনি ইসরাইলের লোকগুলা সবচেয়ে বেশি নবীদেরকে তারা শহীদ করছে, নবীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এই বনি ইসরাইলের জাতিরা, এই বনি ইসরাইলরা জাকারিয়া নবীরও ছাড়ে না, মা মারিয়ামরে মারতে যায়। ও যুবক, মা মারিয়ামের গর্ভে সন্তান আসার সাথে সাথে এখন অপবাদ শুরু হয়ে গেছে। মা মারিয়াম আর সইতে পারে না, চোখের পানি দিয়া কান্দে, মালিকের এই বনি ইসরাইলের মানুষেরা আমারে বাঁচতে দিব না। বিভিন্ন জন বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করছে। ও যুবক, এক রিওয়ায়াতের ভিতরে আছে জাকারিয়া নবীর ওই অপবাদ দিয়া জাকারিয়া নবীরে মারার লাইগা রেডি হয়ে গেছে। চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়া জাকারিয়া নবীরে হত্যা করে ফেলবো। জাকারিয়া নবীও বাঁচার লাইগা পাগলের মতো দৌড় শুরু করছে। ও যুবক বন্ধুরা, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলা শুই না যাও। মা মারিয়াম রে আমার আল্লাহ কঠিন ইমতিহানে ফেলে দিছে, কঠিন পরীক্ষায় ফেলে দিছে। মা মারিয়াম এবার ওই মসজিদ ছাড়িয়া এমন এক জায়গায় চলে গেছে, মরুভূমির মাঝখানে যাইয়া প্রসব বেদনা যখন শুরু হয়ে গেছে, প্রসব বেদনা শুরু হইছে। প্রসব বেদনার যন্ত্রণা যে কত কঠিন একমাত্র আমার মায়েরাই জানবো। ও যুবক, কেমনই মায়ের কষ্ট দাও যখন মহিলাদের প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা দুঃখিনী পাগল হয়ে যায় রে ভাই, এই ব্যথা সহ্য করার মতো না। মা কান্দে আর বলে মহিলারা আমার একটা দাও দাও গো, নিজের পেটটা নিজে কেটে দেয়, আর সহ্য হয় না, এ যন্ত্রণা সইতে পারি না। কিছুক্ষণ পর যখন সন্তান দুনিয়া আসে, সন্তানের চেহারার দিকে তাকাইলে সব কষ্টের কথা মা ভুইলা যায়। কথা বলেন ঠিক কিনা? মারিয়ামের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ঈসা নবীরে দুনিয়ায় পাঠায় দিছে। এখন ঈসা নবীরে আমার আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। ঈসা নবীও একদিনে 6 মাসের মতো লম্বা হইতে শুরু করছে, বড় হইতে শুরু করছে। ওই ঈসা নবীরে নিয়ে আল্লাহ যখন আদেশ দিছে, মারিয়াম রে তুমি এবার জেরুজালেমে যাও। আল্লাহ, আমি যে জেরুজালেমে যাব, ওই জেরুজালেমের মানুষগুলো আমারে বাঁচতে দিব না। এই সন্তান নিয়ে যদি আমি যাই আমারে তো অপবাদ দিবই, আমার ছেলেরও মেলে ফেলবো, আমারও মেরে ফেলবো। সবাই বলবো তোরে ভালোবাসছিলাম, তুই কি এই কাজ করছ, তোর সন্তান কিভাবে আসলো? আল্লাহ গো, এরা কেউ আমারে বাঁচতে দিব না। আল্লাহ বলে মারিয়াম রে তুই চিন্তা করিস না, তুই যা। মারিয়াম যখন সন্তান ওই দুধের বাচ্চা ঈসা নবীরে নিয়ে রওনা দিছে জেরুজালেমের দিকে। জেরুজালেমের হাজার হাজার মানুষ মারিয়াম রে মারার লাইগা রেডি হয়ে গেছে। মারিয়াম রে আমরা তোমারে ভালো ভাবছিলাম, এটা তুমি কি কাজ করলা রে মারিয়াম? এই সন্তান কোন জায়গা থেকে আসলা, কিভাবে কি হইল, কোন জায়গায় কোন অপকর্ম করছ? বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, মা মারিয়াম কোনো কথা বলে না, কোনো কথার জবাব দেয় না, শুধু হাতের আঙ্গুল দিয়ে ইশারা দেয়। আমারে জিজ্ঞেস কইরো না, এই সন্তানরে জিজ্ঞেস করো ও কিভাবে আসলো, ও কোত্থেকে আসলো। আমারে কোনো প্রশ্ন কইরো না,
এবার জেরুজালেমের মাতব্বর গুলা, চেয়ারম্যান মেম্বার কমিটির লোকেরা, এলাকার মাতব্বরা বলে, মারিয়াম রে, হে মারিয়াম, তুমি কি আমাদেরকে পাগল ভাবছো? এই দুধের বাচ্চা কিভাবে কথা বলবে? দুধের বাচ্চা কি কথা বলতে পারে? বলো, বাচ্চা কই থেকে পাইলা? মারিয়াম কোনো কথার জবাব দেয় না, শুধু ইশারা দেয়। বাচ্চারে জিজ্ঞেস করেন ও কোত্থেকে আসছে, ও কিভাবে আসছে। বাচ্চারে প্রশ্ন করেন না, আমারে প্রশ্ন কইরেন না। সবাই বলে বাচ্চা কি কথা বলতে পারে? হঠাৎ করে আমার আল্লাহর কুদরত, ওই দুধের বাচ্চা ঈসা নবীর জবান আমার আল্লাহ খুইলা দিছে। আরো জোরে বলেন। দুধের বাচ্চা ঈসা নবী তখন জবাব দেওয়া শুরু করছে। যখন বেঈমানগুলা তার মার দিকে হাত বাড়াইতে চায়, তার মায়ের মারতে চায়, দুনিয়া থেকে বিদায় কইরা দিতে চায়, হঠাৎ করে আমার আল্লাহ দুধের বাচ্চা ঈসা নবীর জবান খুইলা দিছে। ঈসা নবী চিৎকার মেরে বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ও জেরুজালেমবাসী শুনে রাখো, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমার মায়ের মাইরো না, আমার মায়ের অপবাদ দিও না, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়াজালানি নাবিয়া, আমি শুধু আল্লাহর বান্দাই না, আমারে আমার আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে, তোমাদের নবী বানায় পাঠাইছে। ও জেরুজালেমবাসী শুনো, আমি আল্লাহর প্রেরিত একজন বান্দা, আমি আল্লাহর বান্দা। আমার আল্লাহ আমারে কিতাব দিছে, তোমাদের নবী বানায় পাঠাইছে। ও আমার ২৫০০০ ভাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথা শুনে যাও। আমি জানি না এই মজলিসে তোমাদের কার মা বাইচা নাই, এই মজলিসে তোমাদের কার বাবা বাইচা নাই। চোখের গরম পানি দিয়া ওই মা বাবার লাইগা এখন বসে বসে কান্দা। আমার নবীও ৬ বছর বয়সে মা মেনারে হারাই নবী আমার ৬ বছর বয়সে বাবার কবর দেখতে যাইয়া যখন ফিরে আসতেছিল, আবুয়া নামক জায়গার ভিতরে আসার পর হঠাৎ কইরা মা মেনার শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে। আবুয়া নামক জায়গার ভিতরে আইসা মা মেনা তাবুর ভিতরে শুয়া পড়ছে। মা মেনা বলে, মুহাম্মদ রে, আমি মায়ের বুকে আয় রে বাবা, আমি ভালোভাবে দেখে যাই। ও মুহাম্মদ, মনে হয় আমি আর বাঁচবো না, বাঁচবো না। ৬ বছরের নবী আমার কান্দে আর বলে, মা গো, এটা আমারে কি শুনাইলা? আজকে বাবার কবর দেখতে আইসা তোমারও যদি হারাই গো মা, আমি মুহাম্মদ রে কে ঘুম পাড়ায় দিব? আমি মুহাম্মদ রে কে খাবারটা খাওয়ায় দিব রে মা? আমি মুহাম্মদ রে কে গোসল করা দিব মা গো? আমি ডাক্তার নিয়ে আসি, তোমার কিছু হবে না রে মা। আমেনা কান্দে আর বলে, মুহাম্মদ রে, দুনিয়ার ডাক্তারে কাজ হইব না রে বাবা, আয় আমি মায়ের বুকে আয়, আমি মা ভালোভাবে দেখা যাই, আমি আমার মুহাম্মদের চেহারা একটু শেষবারের মতো দেখা যাই। এই কথাগুলো যখন বলে আমার নবী বসে বসে কান্দে। এই মজলিসে যার মা নাই রে ভাই, একমাত্র সেই বুঝে মা হারানোর কি ব্যথা। গত সপ্তাহে এই মোবাইলের ভিতরে আমি একটা ভিডিও দেখা আমি সইতে পারি নাই রে ভাই। ৪ বছরের একটা বাচ্চা, তার বাবা মারা গেছে হাসপাতালের বেডে, বাবার লাশের পাশে ৪ বছরের বাচ্চাটারে বসাইয়া ওই বাচ্চার মা অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেছে তার লাশটা নেওয়ার লাইগা। ওই ৪ বছরের মেয়েটা বাবার লাশের কাছে বইসা চোখের পানি জোরে কান্দে আর বাবার লাশটা দইরা ধাক্কা মারে। ও বাবা, তুমি কি বাড়ি যাইবা না? ও বাবা, বাড়ি যাইবা না? ও বাবা উঠো, ও যুবক ভাইরা রে, ও আমার ২৫০০০ ভাইরা, এই মজলিসে তোমরা যারা বাপ হারাইছ এখন বসে বসে কান্দা চোখের পানি দিয়া আমার আল্লাহ রে বুঝে বলো না, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও, আমার মায়ের মাফ করে দাও। আমি জানি না রে ভাই তোমাদের কার বাবা অসুস্থ, কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কার মা কিডনির রোগী রে ভাই। আজকে যখন এই মাহফিলে ঢুকতেছিলাম, এই মাদ্রাসার মোতামিম
সাহেবের ছেলে আমার ফাহিম যখন আমার গাড়িতে হঠাৎ করে শরীয়তপুর থেকে একটা টেলিফোন আইছে, হযরত আলী নামে একটা যুবক আমার টেলিফোন দিয়া কান দেয়ার বলে, হুজুর আজকের মাহফিলে যায় আমার মার লাগে একটু দোয়া কইরেন, আগামীকাল বেলা 8টার সময় আমার মায়ের অপারেশন হবে। ও যুবক, তোমাদের কার মা অসুস্থ আমি জানি না রে ভাই, যদি চোখের পানি দিয়া ওই মার জন্য কাঁদতে পারো, আমার আল্লাহ অসুস্থ মায়েরও সুস্থ করে দিতে পারে। ও যুবক, সবাই হাত দুইটা উপরের দিকে উঠাইয়া আসামির মতো চোখের পানি দিয়া আমার আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। হাত দুইটা উপরের দিকে উঠাও, মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি দিয়া কাঁদতে থাকো আর ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। গুনার কথা স্মরণ করে ডাক দাও না ভাই, আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। ও দয়ার আল্লাহ, আজকে 7 জানুয়ারি এই নারায়ণগঞ্জ আড়াই হাজারের দিকে একটা বার্তা কায় দেখো, মার পাগল ছেলেগুলা তোমারে আল্লাহ বইলা ডাক মারছে। আল্লাহ আজকের মাহফিলে যারা উপস্থিত এদের সবার মা বাবারে তুমি মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন ভাই, পারে কি পারে না? 1 নাম্বার এই দুনিয়া থেকে আমার আল্লাহরে বন্ধু বানায়েন। 1 নাম্বার আল্লাহ হবে আমাদের বন্ধু, 2 নাম্বার নবী হবে আমাদের বন্ধু, 3 নাম্বার মা বাবা হবে আমাদের বন্ধু। এই 3 জনের সাথে সম্পর্ক ভালো রাখো, পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। তোমার মা তোমার জান্নাত রে ভাই, আমি বলি নাই, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। যদি মা বাবার মনে কষ্ট দিয়া আমি শরীয়তপুরীর কাছে দোয়া চাও, কাজ হবে না। আমি শরীয়তপুরী কেন, চরমনার পীর কেন, উজানির পীর কেন, কাবা শরীফের ইমাম সাবাই নাও দোয়া করাইলে 4 পয়সার কাজ হবে না। কথা বলা ঠিক? মার মনে আঘাত দিয়া কাবার ইমাম দিয়া দোয়া করাইবা, 4 পয়সার কাজ হবে না। তোমাদের পায়ে হাত রেখে আমি বলে যাব, এই মসজিদে যাদের মা বাইচা আছে, যাদের বাবা বাইচা আছে, বাড়িতে যায় মা দক্ষিণের হাতটা ধইরা বলিস রে ভাই, মা গো তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহও মাফ করবো না, তুমি আমারে মাফ না করলে আমার নামাজেও কাজ হইব না। ও মা আমারে মাফ কইরা দাও। যদি মার কাছে মাফ চাইতে পারো, মা কারে বলে রে ভাই জানো, মা এমন একটা জিনিস নিজে না খাই সন্তানরে খাওয়াইছে, যেই মা শীতের সময় নিজে ভিজা জায়গায় শুয়া সন্তানদের শুকনা জায়গায় রাখছে, এমন কত রাত না কাটায় দিছে। সন্তান অসুস্থ হইলে সবাই ঘুমাইলো, মা কিন্তু ঘুমাইতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? ওই মার মনে কষ্ট দিস না। আমি শরীয়তপুরীর কথা শুনে যে দেখো মুরব্বীরা মার জন্য বাবার জন্য কাঁদে, প্রতিদিন কত আলেম কাঁদে। আর আমি তো বড় পীর না, আমি তো বড় মাওলানা আর মুফতি না, আমার কথায় কেন কাঁদো? গত 2 মাস আগে আমি কাবার দরজার সামনে দাঁড়ায় আমার মায়েরে বলি, ও মা তোমারে নিয়ে আসলাম আল্লাহর ঘরের সামনে, মাগো সন্তানের লাগে একটু দোয়া করো। আমার মা বলে, বাবা এমন কোনো রাত যায় না যে রাতে তাহাজ্জুদের বৈশা আমি তোর জন্য চোখের পানি না জড়াই। আমার মা দয় আজকে তো আলেমরা আমার কথায় কাঁদে, যুবকরা আমার কথায় কাঁদে। যুবক, আমি আমার আল্লাহর কাছে যা চাইছি আমার আল্লাহ তার চেয়ে কোটি গুণ বেশি দিছে। আমার আল্লাহ তোরেও দিবে রে ভাই। ও তলবেলিম বাবাজিরা, আল্লামা শামসুল হক ফরিদপুরি হবি, হাজী শরীয়তুল্লাহ হবি, শাইখুল হাদিস হতে চাও, মা বাবার দোয়া নিয়ে চলবা। তোর মা তোর বড় পীর, তোর মা তোর জান্নাত, তোর বাপ তোর জান্নাত। যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখা বলি, এই রমজানও আমি আবার মক্কা মদিনায় যাইব। আমার মালিকরে বলছি, জীবনে যত বছর বাঁচাইবা প্রতি রমজান তোমার ঘরে তুমি আমারে নিবা। প্রতি রমজান নবীর রওজার পাশে যে আমার নবীরে সালাম দিতে চাই। যুবক, তোমার মনটা কি চায় না আমার নবীর রওজার পাশে যায় আমার নবীর এক
একটা সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও যুবক, তোর মনটা কি চায় না রে ভাই নবীর রওজাটা একটু দেখবি? যেই নবী পুরা জীবন তোর লাইগা কাঁদলো, যেই নবী এখনো পর্যন্ত রওজা ধারে শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদে, যেই নবী ময়দানে মাহশারে উম্মতের লাইগা পাগলের মতো কাঁদতে থাকবে উম্মত গুলারে জান্নাতে নেওয়ার লাইগা, ওই নবীর জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলতে হবে ঠিক কি না? 3 নাম্বার বন্ধু হবে মা বাবা। মা কারে বলে জ্বলন্ত একটা প্রমাণ দেই, আপনাদের বুঝতে সহজ হবে। যাদের মা আছে বসে বসে কান্দো, আর যার মা নাই চোখের পানি দিয়ে বলতে থাকো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মার কবরে এখনই জান্নাতের বাগান বানায় দাও। 2500-এর বাইরা রে মা কারে বলে রে ভাই, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো। আলোচনা শেষ করে দিব, শুধু চোখের পানি দেখতে চাই মাত্র 5 মিনিটের ভিতরে আলোচনা রীতি টানবো। যুবক, শুধু চোখের পানি আমি দেখতে চাই, কারণ আমার আল্লাহ বলছে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আমার আল্লাহ কান্নাওয়ালা চোখটারে বেশি ভালোবাসে। ও মহিলা প্যান্ডেলের মা বোনেরা, বসে বসে এখন কাঁদতে থাকো, গুনাহ করতে তো সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে 1 সেকেন্ডও লাগবে না। কথা বলা ঠিক কিনা? যুবক, মা কারে বলে? আমাদের শরীয়তপুরের একটা লঞ্চ ডুবছিল আজ থেকে বেশ অনেক বছর আগে। অনেকের হয়তো স্মরণ আছে, অনেকের স্মরণ নাই। আমাদের ওই সদরঘাট থেকে শরীয়তপুর সখীপুরের উদ্দেশ্যে একটা লঞ্চ ছেড়ে গেছে। ওই লঞ্চের ভিতরে সখীপুরের একটা ছেলে ছিল, নাম তার রিপন। ইসলামপুর কাপড়ের দোকানে কাজ করত। তোমাদের এই মিল ফ্যাক্টরিতে তো বাংলাদেশের কত যুবকেরা কাজ করে, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, বরিশাল, মেহেরপুর, উজিরপুর, নাজিরপুর, বিভিন্ন জায়গা থেকে আইসা এই নারায়ণগঞ্জ 2500-এ তোমাদের এলাকায় মিল ফ্যাক্টরিতে কর্মচারীর কাজ করে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যুবক, শরীয়তপুর সখীপুরের ছেলে ইসলামপুর কাপড়ের দোকানে কাজ করে। হঠাৎ করে মায়ের টেলিফোন করছে, মা মহাজন আমারে বেতন দিচ্ছে, ছুটি দিছে, মা গো আমি বাড়ি আইব, মা তোমার লেগে আমি কি আনবো? মা বলে, বাবা আমার বেশি কিছু লাগবো না, বাবা তুই ভালোভাবে বাড়ি আয়, এটাই আমি মা চাই। বাবা রে, আমার পরনের একটা কাপড় নাই, পারলে একটা কাপড় আনিস। ছেলে মাল লেগা বেতনের টাকা দিয়া 2টা কাপড় কিনছে। আমার মায় বলছে কাপড় নেওয়ার লেগা 2টা কাপড় কিনছে। আরে যেদিন হারাইবি রে ভাই, ওই দিন বুঝবি। আজকে অনেক যুবক টাকার মালিক হইয়া বিভিন্ন অট্টালিকায় থাকে, মার খবর নেয় না। গত কয়েক শুক্রবার আগে আমি জুমার মসজিদে আমার রুমে বসা, একজন দাড়ি পাকা বাবা আমার হাত ধরে চিৎকার বাইরে কাইন্দা দিছে, বলে খতিব সাহেব হুজুর, আমার ছেলেটা এমন ভাবে নষ্ট হইছে, ওর মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, 1 পাতা ঔষধ কেনার টাকাটাও আমার ছেলে দেয় না। ভাইরে, যেদিন ওই মায়েরে হারাইবি, সারা পৃথিবীতে ঘুরলে তোর মার মতো একটা দরদি মিলবে না, মিলবে না। আজকে বাবার ইজ্জত করস না, তোর এই বাবা পরের ফ্যাক্টরিতে কামলা দিছে রে, তোর এই বাবা রিক্সা চালায়া, ভ্যান চালায়া, নিজে কষ্ট কইরা মাথার গাম পায়ে পালায়া তোর লেখাপড়ার খরচ দিছে, তোরে ভার্সিটিতে ভর্তি করছে। আজকে টাকার মালিক হইয়া ওই বাবারে চিনো না, তোর কপালে জুতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? মা কারে বলে? রিপন 2টা কাপড় কিনছে মাল লেগা, লঞ্চের ভিতরে উঠছে। সদরঘাট থেকে লঞ্চটা ছাড়ছে। আপনারা অনেকেই জানেন চাঁদপুরের ঠোঁটায় ত্রিমোহনা আছে, 3 নদীর একটা মোহনা। ওই ত্রিমোহনায় যখন গেছে চাঁদপুরের ঠোঁটায়, হঠাৎ করে নদীর ভিতরে জ্বর উঠে গেছে। ওই ত্রিমোহনায় অনেক লঞ্চ ডুবছে, অনেক মার কোলটা খালি হয়েছে রে ভাই। এই যে কয়েকদিন যাবত এখন তো দেখতেছি ওই মাওয়া রোডের ভিতরে প্রতিদিনে 1-2টা অ্যাক্সিডেন্ট, প্রতিদিনে 2-1টা যুবকের লাশের খবর, প্রতিদিন অ্যাক্সিডেন্ট বেড়েই চলছে। কয়েকদিন আগে টোল প্লাজার সামনে আপনারা কি দেখেন নাই একটা যুবকের চিৎকার? যুবকটা বলতেছে, আমি মোটর সাইকেলের টোলের ভাড়া দিলাম, আমার পিছনে আমার ছোট্ট মেয়েটা বসা, এর পিছনে আমার বিবি বসা, আমি মোটর সাইকেলের টোলের ভাড়া পরিশোধ করছি, 30 সেকেন্ডও হয় নাই। হঠাৎ করে আমি দেখলাম একটা ধাক্কা মেরে আমি সিটকে পড়লাম আরেক জায়গায় যায়। আমি ওইটা তাকায় দেখি আমার দুধের বাচ্চা, আমার মেয়ে, আমার মা, আমার ওই কলিজার টুকরাটা বাসের চাক্কার নিচে পইরা বত্তা হয়ে গেছে। যুবক রে,
ওই যুবকটা সাংবাদিকদের সামনে কান্দে আর বলে আমি কারে মা বইলা ডাকবো। আবার চোখের সামনে 30 সেকেন্ড হয় নাই, মুহূর্তের ভিতরে আমার মেয়েটা বাসের চাকার নিচে পইরা গেল, আমার বিবিও দুনিয়া থেকে চইলা গেল। ও যুবক ভাই, যে কোনো মুহূর্তে তুমিও চইলা যাইবারে ভাই, আমিও চইলা যাব। মরার আগে আমার আল্লাহরে বন্ধু বানায় যাও, আমার নবীরে বন্ধু বানায় যাও, মা বাবার দোয়া নিয়ে যাও। যুবক রে, চাঁদপুরের ঠোঁটায় যখন লঞ্চটা গেছে, নদীর ভিতরে জ্বর উঠা গেছে, রিপন মায়ের টেলিফোন করছে, মা গো নদীতে জ্বর উঠছে গো মা। ও মা, তোর লেগা 2টা কাপড় কিনছে রে মা, মনে হয় কাপড় 2টা তোরে পরাইতে পারবো না রে মা। লঞ্চের মাস্টার ঘোষণা করছে নিচতলার যাত্রী উপরে আইসো না, উপরে যাত্রী নিচে নাইবো না। মা গো, লঞ্চটা মনে হয় ডুইবা যাইবো রে মা, লঞ্চটা ডুইবা যাইবো। এই কথা শুনলে কোনো মা কি আর সইতে পারে? মা একটা লাফ দিয়া ঘর থেকে নামছে। ও বাবা, তুই কোন নদীতে আসছ? আমি মা এখনই আসতাছি, আমি এখনই আসতাছি। 2500-এর বাইরা রে। কিছুক্ষণ পর রিপনের টেলিফোনে কল দেয়, আর তো কল বাজে না, আর তো রিপন কথা বলতে পারে না। শেষ কথা রিপন বলছে, মা কাপড় 2টা কিনলাম, তোরে পরাইতে পারলাম না। ও মা, আমার উপরে দাবি রাখিস না রে মা, আমার দুধের দাবিটা চাইরা দিস। কিছুক্ষণ পর ওই যে লঞ্চটা ডুইবা গেল রে বাবা। আহারে 400 যাত্রী নিয়া লঞ্চটা ডুবিয়া গেল। ডুবুরিরা চাইয়া লাশগুলা টাইনা টাইনা বের করে। একদিন পর লিপনের লাশটা বের করছে, পকেটের ভিতরে আইডি কার্ডে ঠিকানা পায় সেনাবাহিনীরা লাশটা নিয়ে, লাশটা ফুইলা গেছে, দুর্গন্ধ বের হয়ে গেছে। পচা লাশটা নিয়ে সেনাবাহিনীরা শরীয়তপুর সখীপুরে রওনা দিছে। পচা লাশের দুর্গন্ধে সব মহিলারা নাকের ভিতরে কাপড় দেয় রে ভাই। একজনের নাকে গন্ধ লাগে না, লাগে না, তিনি হলো মা। ওই মায়ের কেমনে কষ্ট দাও রে ভাই, ওই মায়ের কেমনে ঘর থেকে বের করে দাও। সেনাবাহিনীরা লাশটা নিয়া যখন সখীপুর পৌঁছাইছে, আহারে মা কারে বলে, মা দুঃখিনী। ওই পচা লাশটার উপরে একটা চিৎকার মাইরা পচা লাশটা জড়া দইরা পচা লাশের কপালে চুমু খায় আর কান্দে, রিপুন রে কি কাপড় কিনলি রে বাবা, আমি মায়েরে পরাইলি না। আমি মায়েরে কাপড় পরানোর আগে তুই নিজেই সাদা কাপড় পরলি, কি কাপড় নিয়ে আসলি রে বাবা? ওই যে মার মাথার তারটা ছিঁড়া গেছে, আহারে ওই মার ঘরেও থাকে না, নদীর ধারে যায় লাফার বলে, রিপন রে কি কাপড় আমি মার লাইগা কিনলি রে বাবা? আমি মায়েরে পরানোর আগে তুই সাদা কাপড় পরলি। ও যুবক, ওই মায়েরে কেমনে কষ্ট দেও রে ভাই, ওই মাতাই তোর জান্নাত। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মার পাচাই পাতে আর পায়ের তালুতে চুমু খায়। মা বলে, বাবা পাগলামি কেন করো? ইমাম শাফি বলে, মা গো আমি পাগলামি করি না, আমি তোর পায়ে চুমু খাই না, আমি আমার জান্নাতে চুমু খাই, আমার জান্নাতে চুমু খাই। ও যুবক বন্ধুরা, আমি বড় পীর না, বড় আলেম না। যুবক পায়ে হাত রেখা বলে যায়, এই মজলিসে এমন কোন যুবক আছো 30টা সেকেন্ড আবার নবীর মোহাব্বতে বইরা, ভাই এই হাত 2টা দিয়ে আমি তোদের জন্য দোয়া করব। গত 2 মাস আগেও কাবার গিলাপ দইরা আমি কাবার মালিকের বলে আসছি, কাবার মালিক বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মার পাগল সন্তানগুলা আমার মাহফিলে বইসা মা বাবার কথা শুই না কানবো, আল্লাহ তোমার নবীর মোহাব্বতে বইরা চোখের গরম পানিটা চাইরা দিব, তোমার নবীর সব
স্বপ্নে দেখায়ো, তোমার নবীর রওজা না দেখায়া এদেরকে তুমি কবরে নিও না। এমন কোন যুবক আছো, মাত্র 3-4টা যুবক এই মজলিস আমি রাইকা যাইতে চাই, আবার নবীর মোহাব্বত নিয়া নবীর মদিনাটা দেখার লেগা, নবীর রওজার পাশে যায় নবীরে সালাম দেওয়ার নিয়ত কইরা, নবীরে স্বপ্ন দেখার নিয়ত কইরা, একমাত্র নবীর মোহাব্বতে বইরা এই ময়দান থেকে ওয়াদা করে যাবি জীবনে নামাজটা ছাইরা দিবি না, দাড়িতে নবীর খুরটা লাগাবি না। নবীজি বলছে যে দাড়িতে খুর লাগায় ওই খুরের আঘাতটা আমার কলিজায় লাগা যায়। নবীর মোহাব্বতে বইরা দাড়িতে খুর দিবি না, জীবনে তোর মায়ের কষ্ট দিবি না, জীবনে নেশা করবি না। এমন কোন যুবক আছো, আমি তোরে বন্ধু বানায় যাব। আমার দিল সাক্ষী দেয়, কারো দোয়া কবুল না হইলো তোর উসিলায় আল্লাহ সবাইরে মাফ কইরা দিব, তোর উসিলায় মজমার দোয়া কবুল হয়ে যাব। এমন কোন যুবক আছো দেখি তো, যে হুজুর জীবনে নেশা করব না, জীবনে মায়ের কষ্ট দিব না, জীবনে আমার নবীর কলিজায় আমি আঘাত করব না। মাত্র 3টা যুবক আমি চাই, কে আছো দেখি তো, একটা দৌড় দিয়ে আসো তো। 3টা যুবক আমার হাত ধরে ওয়াদা কইরা যাইবা, 3 জনের উসিলায় আল্লাহ যেন সবাইরে মাফ করে। কোন কোন যুবক আছো নবীর মোহাব্বতে কইরা আজকে ওয়াদা করবা জীবনে মায়ের কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিব না। আয় ভাই, চোখের পানি নিয়ে দৌড় দে, এই হাত 2টা দিয়ে আমি তোদের জন্য দোয়া করব। হাত দিয়া কাবার গিলা বহুত বার ধরছি, মুসাফা কর, একসাথে দইরা পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবো, আর আসতে হইব না। বাকি লোকগুলা বসো, সবাই মাথা নিচের দিকে, গলা ফাটে আমার আল্লাহরে ডাকতে থাকো, আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, এ কান্নাওয়ালা চোখ দিয়া ডাক দাও না, আল্লাহ। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। আল্লাহ তাকে দেখো এই 2500 জমিনের দিকে, এই যুবকগুলা মার পাগল সন্তানগুলা হাত ধইরা ওয়াদা করলো জীবনে দাড়িতে গুর লাগাইব না, জীবনে নেশা করব না, মায়ের কষ্ট দিব না। ও দয়ার আল্লাহ, আমার এই যুবকদের উসিলায় পুরা 2500 বাসীরে কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তোমাদের চাইতে এদের মান সম্মান কম না, দেখো কেমনে কান্দে, দেখো চোখের পানি কেমনে জড়ায়, মার পাগল ছেলে, তোদের চাইতে এদের মান সম্মান কম না রে ভাই। এরা নবীর মোহাব্বতে বইরা ওয়াদা করছে, আল্লাহ এদেরকে হজ না করায় কবরে নিও না। চিৎকার মেরে বলো না আমিন। যাও ভাই, যার যার জায়গায় যায় বসো। এই যে দেখো আমার ভাই কেমনে কান্দে, আল্লাহ তার চোখের পানি তুমি কবুল করো, আল্লাহ তার চোখের পানির উসিলায় এলাকার প্রতিটা মানুষকে হেদায়েতের মালা পরায় দাও। চিৎকার মেরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। আলেমদের চোখের পানি, নাবালেগ বাচ্চাদের চোখের পানি, যুবকদের চোখের পানি বৃথা যাবে না, যাবে না। আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি আজকের দোয়া কবুল হয়ে যায়, এমন কোন মার পাগল ছেলে কি আসো এই মজমার ভিতরে, অতিথিদের ভিতরে, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, অতিথিদের ভিতরে এমন কোন মার পাগল সন্তান কি আসো এই 2500-এর ভিতরে যে হুজুর আমার মা তো বাইচা নাই, আমার মায়ের যেন আল্লাহ